আসসালামু আলাইকুম। জেএমএ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। আপনাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিও টিউটোরিয়াল। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গর্ভবতী মায়ের নাভি দেখে কিভাবে বুঝতে পারবেন গর্ভে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে। গর্ভবতী মায়ের নাভির একটি প্রধান লক্ষণ দেখে আপনি সহজেই বলতে পারবেন গর্ভে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে। সন্তান সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহারগুলোর মধ্যে একটি। যে সমস্ত দম্পতিরা মহামূল্যবান এই উপহারটি পান তাদের খুশির কোনো সীমা থাকে না। গর্ভে সন্তান আসার পর সকল দম্পতিরাই জানতে চায় তাদের গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে এই বিষয়টি নিয়ে দম্পতিদের আগ্রহের কোনো শেষ থাকে না। গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তা জানতে অন্তত 9 মাস অপেক্ষা করতে হয়। আর এই 9 মাসের অপেক্ষা অনেক গর্ভবতী মায়ের জন্য কষ্টকর হতে পারে। তাদের কাছে মনে হয় যেন এই 9 মাস সময় বুঝি আর শেষ হবে না। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে খুব সহজেই জানা যায় গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। এটি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে খুব সহজেই জানা গেলেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা অনেক দম্পতিরাই করতে পারেন না। গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তা জানার জন্য অন্তত 20 থেকে 22 সপ্তাহ অপেক্ষা করতে হয়, যার ফলে গর্ভবতী মায়েরা বহুকাল থেকে চলে আসা কিছু প্রচলিত ধারণার সাথে তাদের লক্ষণগুলো মিলিয়ে অনুমান করতে পারেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ধারণাগুলো সত্য হয়ে যায়। তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয়, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গর্ভের সন্তান ছেলে না মেয়ে নাভি দেখে এটা বিবেচনা করা সম্পূর্ণটাই একটি কাকতালীয় ব্যাপার। কারো কারো ক্ষেত্রে বিষয়টি সত্য হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে সত্য নাও হতে পারে। তবে আমাদের সমাজে বহুকাল থেকে চলে আসা যে সকল প্রচলিত প্রথা এবং ধারণা রয়েছে সে সকল প্রথা এবং ধারণাগুলো আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ আগেকার দিনের দায়মারা বা বৃদ্ধরা গর্ভবতী মায়েদের নাভির যে লক্ষণগুলো দেখে বলে দিতে পারতেন গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, সে সকল লক্ষণ নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব নাভির আকার কখন থেকে পরিবর্তন হওয়া শুরু করে। সাধারণত 7 মাস পর থেকে নাভি পরিবর্তন হওয়া শুরু করে। সবার ক্ষেত্রে নাভির এই পরিবর্তনটা আসে না। কারো কারো ক্ষেত্রে আসতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাও আসতে পারে। এই পরিবর্তনটা এক এক গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে গর্ভাবস্থার বয়স যখন 9 মাসের শেষের দিকে থাকে ঠিক তখনই এই পরিবর্তনটা আসে। এই বিষয়টি সম্পূর্ণটা নির্ভর করে গর্ভবতীর বডি স্ট্রাকচার এবং লাইফ স্টাইলের উপর। এখন আমরা জানব নাভির শেপ কী রকম পরিবর্তন হয়। কখনো কখনো দেখা যায় যে গর্ভবতীর নাভি ফুলের মতো বাহিরে বেরিয়ে আসে, আবার কখনো কখনো দেখা যায় যে গর্ভবতীর নাভির কোনো পরিবর্তন হয় না, আবার কখনো কখনো দেখা যায় যে একদম ভেতরে ঢুকে যায়। এখন প্রশ্ন হচ্ছে নাভির এই শেপগুলো দেখে কি করে বুঝতে পারবেন আপনার গর্ভের বাচ্চাটি ছেলে হতে চলেছে নাকি মেয়ে হতে চলেছে। অনেকেই বলে থাকেন আপনার গর্ভের বাচ্চাটি যদি ছেলে হয় তাহলে আপনার নাভি একদম বাহিরে বেরিয়ে আসবে।
তাছাড়া অনেকেই বলে থাকেন আপনার গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে আপনার নাভির কোনো পরিবর্তন হবে না, আপনার নাভি গর্ভাবস্থার পূর্বে যেরকম ছিল ঠিক তেমনি থাকবে। কারোর ক্ষেত্রে নাভি একটু ভেতরে ঢুকে যেতে পারে। তো এখন আমরা জানলাম গর্ভবতী মায়ের নাভি বাহিরের দিকে বেরিয়ে আসলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর গর্ভবতী মায়ের নাভি স্বাভাবিক অবস্থায় থাকলে, অর্থাৎ গর্ভাবস্থার পূর্বে যেমনটি ছিল ঠিক তেমন থাকলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উল্লেখিত প্রচলিত ধারণা দুটির উপর ভিত্তি করে 10 জন গর্ভবতী মহিলার উপর একটি সমীক্ষা চালানো হয়। সমীক্ষা চালিয়ে এক অবাক করা ফলাফল পাওয়া যায়। ফলাফলটি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রথম সন্তানটি গর্ভে থাকা অবস্থায় তার নাভি ফুলের মতো বাহিরে বেরিয়ে এসেছিল এবং সে ধারণা করেছিল তার ছেলে সন্তান হবে। ঠিক তার ছেলে সন্তান জন্ম নিয়েছিল। আর এই মহিলা যখন দ্বিতীয়বার গর্ভবতী হয় তখন দেখা গেল আবারও তার নাভি বাহিরে বেরিয়ে আসলো এবং সে ধারণা করল আবার তার ছেলে সন্তান হতে চলেছে। কিন্তু ঠিক 3 মাস পর তার কন্যা সন্তান জন্ম হয়েছিল। তাছাড়া কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে গর্ভাবস্থায় নাভি ভেতরের দিকে ঢুকে গেছে কিন্তু জন্ম নিয়েছে ছেলে সন্তান। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় নাভি বাহিরের দিকে বেরিয়ে এসেছে কিন্তু জন্ম নিয়েছে মেয়ে সন্তান। নাভি বাহিরে বেরিয়ে আসলে ছেলে সন্তান জন্ম হবে আর নাভি ভেতরে ঢুকে গেলে মেয়ে সন্তানের জন্ম হবে, তা কিন্তু শতভাগ সত্য নয়। আপনার ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে। এগুলো প্রচলিত ধারণা। এই ধারণাগুলো কারো কারো ক্ষেত্রে মেলে যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাও মিলতে পারে। সবশেষে সকলের উদ্দেশ্যে বলছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, মন খারাপ করা যাবে না। আপনার ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এখানে কারো কোনো হাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছে মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছে ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছে কিছুই দান করেন না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাই দেন না কেন তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আপনার জন্য যাহা মঙ্গলজনক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়েছেন। কাজেই কোনো অবস্থাতেই মন খারাপ করা যাবে না। সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থ, সুন্দর এবং নেক সন্তান চাইতে হবে। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। প্রেগন্যান্সি রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। পৃথিবীর সকল গর্ভবতী মায়েদের সুস্থতা কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।